হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি সঙ্গী। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো আজকে দেখো আমি মেকআপ করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আর আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়ি। তো কার বিয়ে না বিয়ে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। এইখানে আমার ডিএলএড এর সমস্ত বন্ধুরা এবং স্যার ম্যামরা সবাই আছেন। আমাদের ফেয়ারওয়েলের সময় এই ফটোটা ক্লিক করা হয়েছিল। তো আমরা 2020-22 সালে পড়েছি। আর এই যে এইটা হচ্ছে চিত্রা, ওরই আজকে বিয়ে, ওর বিয়েতেই যাব। তো চলো, এই হলো ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবো। রাস্তা দিয়ে হাঁটছি, ওদিকে আমার অন্য ফ্রেন্ডসরা অপেক্ষা করছে আমাকে, মানে গেলে গালাগালি করবে যে আমি ঘরের কাছে, আমি ট্রেন লেট করেছি। তো যাই হোক, চলো, সাজতে খুঁজতে একটু তো মেয়েদের সময় লাগেই। রেডি হয়ে গেছি। কেমন মানে সাজটা হয়েছে একটু অবশ্যই করে কিন্তু জানাবে। দেখা হয়ে গেছে, কখন হাই করে দে। আর আরও একজন আসতে বাকি রয়েছে, তো এলে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো। তো আমরা বিয়ে বাড়ির ভেন্যুতে পৌঁছে গেছি। এই তো আমাদের নায়িকা চিত্রা, তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম না ফটোতে, এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত চিত্রা। আর দেখি এদিকে কেমন ডেকোরেশনটা হয়েছে। বাহ, খুব ভালো লাগছে। বড় এসে গেছে, চলো শেয়ার করি। এত দিন আছে যে ডেকোরেশনটা বোঝা যাচ্ছে না। এখানে বর সবে গাড়ি নিয়ে ঢুকেছে। ফাইনাল লুকটা শেয়ার করি। এই দেখো, ফাইনালি আমাদের রিয়া এসে হাজির। ওর দেখা পেতে পেতে আমরা ক্লান্ত। কতদিন পরে দেখা, চলো গো, বছর হয়ে গেছে। চলো, আমাদের একটা একটা করে বন্ধুদেরকে হারাতে হবে এবার, বল। এই চলো, তুমি আমাদের প্রেজেন্টেশনটা নিয়ে চলো। ও তো অবাক হয়ে যাচ্ছে, এরা কি রে আমাকে ধরিয়ে দিল, এরকম বলতে। এখানে স্টল দিচ্ছে। এখানে বরের বাড়ি থেকে যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। বেশ ভালো ডেকোরেট করে সব কিছু দিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে ফলের ট্রে, মিষ্টি এবং বিভিন্ন জামা কাপড়ের ট্রে দেখে বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে মণ্ডপ, যেখানে চিত্রার বাবা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার চাবি। এখানে কফি স্টল দিয়েছে। কাকু, কফি দিন। টেস্ট কর, টেস্ট কর। ভালো লাগছে? ঠিকঠাক, ঠিকঠাক। বাবা, এবার চলো শেয়ার করি আজকের কোণে, মানে আমার বান্ধবী চিত্রার ফাইনাল লুকটা। সমস্ত সাজ কমপ্লিট হওয়ার পর ওকে দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, আমি তো রীতিমতো মুগ্ধ। এই বাটি পাতবি তো তোরা? তোদের কি এমনি এমনি দেবে? বাটি না পাতলে দেবে না।
মাখন নে। পড়েনি বন্ধ করে ডায়লগ। খেয়ে বল কেমন লাগছে? ভালো লাগছে? দেখি খা। চলো আইসক্রিম স্টলে দেখি কি আছে। আইসক্রিমই আছে, দেখো আইসক্রিম পেয়ে গেছি চকলেট ফ্লেভারে। আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার বরকে বরণ করে নেওয়া হচ্ছে, আর তার সঙ্গে যদি না চলে একটু ইয়ার্কি ঠাট্টা তাহলে কি চলে? এখানে শালিরা বেশ মজা করছে জামাইয়ের সঙ্গে ঠেলাঠেলি করে। গালের অবস্থা করবে। বাপরে বাপ, বিয়ে তো শেষ, বিয়ে শেষ। ও বাবা, তাই বল। তো খেতে বসে গেছি, আমাদের ব্যাচও এদিকে বসতে শুরু করে দিয়েছে, সবাই মোটামুটি বসে পড়েছে। প্রথম দিকেই খেয়ে ফেলা ভালো, তাই না বল? কারণ হজম করতে তো সময় লাগবে, বেশি রাত করলে দেরি হবে। এই এ কিন্তু ভালো বলেছে, ভালো জিনিসপত্র কিন্তু শেষ হয়ে যাবে, তাই জন্য আমরা প্রথম ব্যাচে একদম লাইন দিয়ে বসে পড়েছি। চলে এলো থালা, সঙ্গে জলের বোতল, আর এখানে শেষটা আগে, শেষ দিয়ে আমরা শুরু করছি। তো যাই হোক, চলো শুরু করা যাক। ঠিকঠাক, ভালো। কিরে দিক কিছু মশলাপাতি দিক, শুধু শুধু খেয়ে নিচ্ছিস? বাপ রে বাপ।
উফ, নান তো খাওয়া কমপ্লিট, এবার সাদা ভাত নিয়ে নিয়েছি আর সঙ্গে ছিল ঝুরঝুরে আলু ভাজা ও মাছের মাথা দিয়ে ডাল। এটা কিন্তু বিয়েবাড়িতে সবচেয়ে ফেভারিট খাবার, যতই নামি দামি খাবার থাক না কেন। তো এটা তো একটু জমিয়ে খাওয়া যাক। তো ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি সমস্ত কিছু নিয়ে, একটা সুন্দর একটা জাম্বো বাইট দিলাম। বড় বড় গলদা চিংড়ি, এগুলোকে গলদা চিংড়ি বলে তো, গলদা চিংড়ি। তো মাছ চিংড়ি খেয়ে দিয়ে এবার চলে এসেছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষাটাই আমার বেশ ভালো লাগে। চিলি চিকেনও চলে, তবে চিকেন কষাটা বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমরা খাচ্ছি কম আর এই ডাস্টবিনটাতে জোগাড় করছি বেশি। এটা দেখে কষ্টও হচ্ছিল যে কত মানুষ খেতে পায় না, কিন্তু আমরা এরকম খাবার নষ্ট করছি। কিন্তু বিয়েবাড়িতে এত রকম খাবার থাকে যে কোনটা ছেড়ে কোনটা খাবো, খুব অল্প পরিমাণে নিলেও আমাদের নষ্ট হচ্ছিল। আমার বাড়ির পেটসগুলোর কথাও মনে পড়ছিল যে ওদের খেতে দিতে পারলেও ভালো লাগতো। কিন্তু যাই হোক, আশা করছি রাস্তার কুকুর বিড়ালরা খেতে পারবে। তো তারপরে ফ্রাইড রাইস চিকেন কষা খাওয়ার পরে চাটনি পাঁপড় আর এদিকে সন্দেশ খেয়ে জমিয়ে হাত ধুয়ে একটু চারিদিকে গল্পগুজব করে নিলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট। কেমন লাগলো বল, দুজনেই বল। ভালো লেগেছে? সব আইটেম খুব ভালো ছিল, তাই তো? পুরো একদম পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার তো সব কাজ, খাওয়া শেষ মানে সব কাজ শেষ। ও বাবা, হাত হচ্ছে কিন্তু দোষের মধ্যে এইখানে জমেছে। চলে যাচ্ছি, টাটা। ভালো করে খাওয়া দাওয়া কর। দেয়নি, ঠিক আছে। ফাইনালি সবাইকে টাটা দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। অনেকটা রাত হয়েছিল। তো পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।